এটা হচ্ছে ভয়ানক বাঁশবাগান। এটা অনেক পুরাতন একটা বাঁশবাগান এবং এখানে ঘটে যায় নানা ধরনের ভৌতিক ঘটনা। তো আমরা আসছি দেখবো এই বাঁশবাগানে আমাদের সঙ্গে কিছু ঘটে নাকি। তো মিলন ভাই, মূলত এখানে যে এই বাঁশবাগানে আমরা আসছি এটার গল্প তো শুনছি আমরা মুখে মুখে, অনেক ভয়ানক কিন্তু একটা বাঁশবাগান। আর এই বাঁশবাগানের ভিতরে এই বাঁশবাগানের ভিতরে বিভিন্ন ধরনের লোক, হ্যাঁ মানে লোক টাইপের, এরকম টাইপের রাত্রিতে, গভীর রাত্রিতে, অমাবস্যা পূর্ণিমার যেই দিনগুলোতে বসে থেকে কে যেন ধ্যান করে। মানে এরকম এদিককার পরিবেশ দেখলে কিন্তু কাজ সংশম করবে। দেখুন কি পরিমাণ জঙ্গল। রনি ভাই, ওই বাগানের মাথায় কি লাইট মানে এই যে জায়গাটা আব্দুল ভাই, এই মাঝখানে একটা, এখানে একটা, এখানে একটা তিনজন একটা অবস্থা দেখতে পাবো মাথা। দেখেন অন্য অন্য বাসগুলো কিন্তু লড়ছে না। এই রনি ভাই, আব্দুল ভাই দেখেন 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 আমার শৈল পশমগুলো কেমন দাঁড়ায় গেছে দেখেন ভাই, দেখেন। এটা তো মারাত্মক। এখানে দেখছেন দর্শক, এখানে কিন্তু আমাদেরকে আসতে নিষেধ করেছে, তারপরে আমরা সাহস নিয়ে আসছি। দেখেন, আমারটা দেখেন আর ভাইটা দেখেন, এখনই প্রমাণ পাবেন ভাই যে কথাটা কতটুকু সত্যি। আমরা একটু ভিতরে ফিরে যাই। ওই সাবধানে। এই পাশে কিছু একটা দেখতে হলো। ভাই, এই বাগান থেকে মূলত আপনার যখন মানুষ মারা যায় পাশে অনেক দূরে একটা হচ্ছে কেন্দ্রীয় কবরস্থান আছে। ওখানে এই জায়গা থেকে বাঁশ কাঠ কেটে নিয়ে যখন লাশ দাফন করে কবরে দেয়, তখন হঠাৎ করে একদিন সকালবেলা একটা ছেলে মারা যায়। তখন তার লাশ দাফন করার জন্য এখানে দুজন লোক বাঁশ কাটতে আসে ভাই, সেই দুপুরবেলা। আর যখনই বাঁশ কাটতে আসে তখনই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে একটু বলেছিল ওই যে মাঝখানে যে বাঁশবাগানটা আছে না ভাই, ওই মাঝখানে বাঁশবাগানের মধ্যে দুটা লোক মানে কেমন ধরনের একটা অবয়ব টাইপের বসে ধ্যান, আপনি ধ্যান করার কথা বললেন না, ধ্যান করছে। যারা বাঁশ কাটতে আসে তারা তো ওই লাশের চিন্তা আছে, তারা খেয়াল করে না এইভাবে। পরে যখন এই জায়গাতে আসছে, যখনই ওই অবয়ব দুটা দিকে তাদের নজর পড়ার সাথে ভাই ওখান থেকে অটোমেটিকলি যে কালো ধোঁয়া দুটা, সে গোটা বাঁশবাগান অন্ধকার হয়ে গেল ভাই। তখন তারা কিছু দেখতে পাচ্ছে না, ওই থত করে কাঁপছে। এরকম ঘটনা কিছুক্ষণ ঘটে যাওয়ার পর ছেড়ে দুইটা মানুষকে পাঠালাম বাঁশ কাটতে, এখনো আসলো না। ওই জায়গাটা তো হন্টেড এলাকা ভাই। না ভাই দেখেন কি অবস্থা, পাশের অবস্থা এখন কি পরিমাণ ভাই। পরে লোকজনগুলো এসে দেখে যে এরা মানে ওই দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদেরকে এখান থেকে সুস্থ করে আরো লোকজন এসে তাদেরকে নিয়ে যায় অন্যরা বাঁশ কেটে লাশ দাফন করে। তাদের কাছ থেকে পরে যখন অবয়ব টাইপের লোক যখন তাদের দিকে নজর পড়লো, আচ্ছা ধোয়া হয়ে গেল, অন্ধকারে তারা কিছু দেখতে পারে। তারপর কি ঘটে গেছে অনেক সাউন্ড লাই ভাই। রনি ভাই, আমার এখানে পানি করতে গেছো, এই দেখেন আমার এখানে পড়ছে কয়েক ফোঁটা। ভাই ওরা কি কোনো চাঁদে নিতে করলো না ভাই? আমার মনে হয় এই জায়গাটা আমাদের জন্য মিলন ভাই। তারপরে এখানে কিন্তু এই যে রাত্রিবেলা মানুষ যখন যায় বা আশেপাশের মানুষ অনেক দূরে যখন যায়, তারা কিন্তু পাশের প্রচন্ড একটা সাউন্ড মনে হচ্ছে ভেঙে ঝরে ফেলে। হ্যাঁ, এই দেখেন হাঁসগুলো কিন্তু ওরকম ভাবে আছে, খুব এলোমেলো একটা ইয়া। হ্যাঁ, একদিকে কিন্তু ইয়া নাই, হচ্ছে এদিকে ইয়া হয়ে আছে, এদিকে এলোমেলো একদম। হ্যাঁ,
আমরা একটু ওদিকে ভিতরের দিকে দেখানোর চেষ্টা করবো। আমরা দর্শকদেরকে আর কি এখানে আসছি দেখানোর জন্য দর্শক, তো আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আসলে ভাই এটা কিন্তু ধ্যান করার মতো একটা নির্জন জায়গা দেখেন। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, না অনেক দূরে আছে। হ্যাঁ, আর ওই পাশে কিন্তু একটা রাস্তা আছে, ওই পাশে কিন্তু একটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে মানুষ যখন চলাচল করে, আসলে ভাই ওই যে ওই যখন ওঠে ওই যে আল্লাহ আকবার। কেমন হয় তেঁতুল গাছ? ভাই তেঁতুল গাছের আসলে হবে ভাই ভাই, আমরা দর্শককে দেখানোর আসবো ভাই প্লিজ। বলছিলাম না, মানে ক্যামেরা বোঝা যাচ্ছে, কিছু একটা দেখা যাচ্ছে, যে গাছে উঠছে মনে হচ্ছে। কোথায় যাচ্ছেন ভাই যান না ভাই, আমাদের তো বের হওয়ার মতো কোনো অবস্থা নেই। আসলে ভাই ওদিকে যান না, ওদিকে কিন্তু মৃত্যুর হাতছানি। প্লিজ প্লিজ, আমরা আমরা এদিকে যাবো। ওদিকে না ওদিকে না ওদিকে না ওদিকে না, ওইদিকে তো দেখলাম। আমরা আরো পরিবেশকে একটু শান্ত শান্ত করার চেষ্টা করি। মনে ভাই দেখেন, আমরা কি কারো ধ্যানে কি বাধাবিঘ্ন করতে যাচ্ছি বা করেছি এরকম কিছু ঘটনা? এমন টাইপ তো আমরা তো আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে এসেছি, আমরা এখানে দর্শকদেরকে দেখানোর জন্য ভাই, এসেছি। তারা আসলে এই জিনিসটা বুঝবে না, কারণ হঠাৎ করে কেউ কিছু না বলে যদি আমাদের জায়গাতে কেউ আসে, আমরা স্বাভাবিকভাবে সেটা মেনে নিতে পারি না। আর এরা তো অনেক রাগী। আমরা এখান থেকে তো বের হয়ে গেছিলাম ভাই, আর এই কমর দিয়ে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করি। লাই 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 ভাই, এই পাশে আবার এই যে ওইটা এইদিকে চলে যাবে। দেখেন 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 ভাই, চলেন তো, এই পাশে আছে নাকি ওটা? এটা কি ছিল? ওইদিকে চলে গেল ভাই। এই যে ভাই, আর কি করছে? কি করছে ভাই? ও তো এখানে বসে আছে ভাই, এদিকে চলে যাবে, ওখান থেকে নড়াচড়া করছে না ভাই। এখানে থাকা ঠিক ঠিক হবে না। আমাদের আমাদের যে যাওয়ার পথটা, সেই পথটাতে কিন্তু সে ধ্যানে উঠছে। দেখেন ভাই, আমি যে পথ দিয়ে আসছিলাম, আমি বললাম না ও যেখান থেকে ছুটে পান, ওই 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 জায়গা থেকে। আপনি আমাদের পথটা ছেড়ে দেন মিলন ভাই। এই দেখেন, আমার কপালে পানি পড়ছে। দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এই যে ও মনে হয় কিছু করছে ভাই আমাদের উপরে। ভাই, যাই হোক আসলে ভাই, আমার মনে হচ্ছে এখান থেকে আমরা খুব দ্রুত দ্রুত বের হয়ে যাওয়া উচিত। রয় ভাই কি বলেন? হ্যাঁ 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 চলো, মানে আমার সাথে আমার 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 নাকে পানি পড়ছে, আপনার কপালে পড়ছে।